অনেকেরই প্রশ্ন যে অ্যালকোহল, তো আমরা তো আজকাল উৎসবে এদিক ওদিক একটুখানি হয়েই যায়, তো সেটা ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে কি একেবারেই চলবে না? মানে ডায়াবেটিস আর অ্যালকোহলের সম্পর্কটা কি খুবই টক্সিক? দেখুন, ডায়াবেটিস আর অ্যালকোহলের যেটা সমস্যা হচ্ছে যে আমরা যদি মানে অ্যালকোহলের যেটা মেন প্রবলেম হচ্ছে অ্যাডিকশন হয়। আমরা যদি কাউকে বলি আপনি অল্প করে খান, সে কিন্তু খেতে খেতে অ্যাডিক্টেড হয়ে যাবে। ওটাই তো খুব বেশি অ্যালকোহল খেলে কিন্তু আমার ব্লাড সুগারটা কমে যেতে পারে, এবং অ্যালকোহল থেকে আমাদের যেটা হয় আর কি, যে আমাদের লিভারের চর্বিটা বেড়ে যেতে পারে, যেটা আমরা ফ্যাটি লিভার বলি আর কি। ফলে কি হয়, ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারবে না। অ্যালকোহলের থেকে কিন্তু বেশি ক্ষতি করে অ্যালকোহলের সারাউন্ডিং খাবারগুলো। হ্যাঁ, এত ভাজা ভুজি স্ন্যাক্স, ভাজা ভুজি স্ন্যাক্স, ওইভাবে কিন্তু অ্যালকোহল খাওয়ার নিয়ম নয়, ঠিক আছে? আপনি লিমিটেড খান, আর ওই রকম একটু তার সঙ্গে একটু স্যালাড খান, একটু ফল, এগুলো খান, বা খুব কম তেলে ভাজা খাবার খান। হ্যাঁ, ওই ফ্রাইড, ওই ফ্রেঞ্চ ফ্রাই বা দেখি ফিশ ফ্রাই খাচ্ছে, কাবাব খাচ্ছে, এগুলো খেলে কিন্তু ওগুলো থেকে কিন্তু আরো বেশি শরীর খারাপ করবে। এবার অ্যালকোহলের মধ্যে সব থেকে যেটা ভালো, যেটা খুব হেলদি এবং শরীরের পক্ষে ভালো, সেটা কিন্তু রেড ওয়াইন। ওকে, রেড ওয়াইন খেলে কিন্তু আমাদের সার্কুলেশন বাড়ে, কেমন, এবং আমাদের হার্ট ভালো থাকে, এবং রেড ওয়াইন খেলে আমাদের ভালো কোলেস্ট্রলটা বাড়ে। এবং রেড ওয়াইনে কিন্তু মানে অ্যালকোহল থেকে যে ডায়াবেটিসের সমস্যাটা হয়, সেটা কিন্তু রেড ওয়াইনে হয় না। তো আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে তাহলে আপনি কেন প্রেসক্রাইব করছেন না? সেখানেও সে একই ব্যাপার। আমি যদি পেশেন্টদের রেড ওয়াইন খেতে বলি, এটাও কিন্তু অ্যাডিকশন হয়ে যাবে। নিয়ন্ত্রণে থাকাটা জরুরি। রাইট। আপনি ফেস্টিভ সিজনে খান, চেষ্টা করুন রেড ওয়াইন খেতে, তাহলে কিন্তু আপনার ব্লাড সুগারও কন্ট্রোল থাকবে এবং হার্ট এবং সার্কুলেশনও কিন্তু ভালো হবে। মানে মাঝে মধ্যে একদিন দুদিন চলতে পারে, কিন্তু সেটা যেন নিয়ম বা অভ্যেস না হয়ে যায়।